নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, সময় হচ্ছিল না। তো আমরা এপ্রিল মাসে গিয়েছিলাম সিকিমে। তো সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোথায় কোথায় ঘুরলাম, কী কী দেখলাম সবটাই। ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, তাই আমরা 3 বন্ধু মিলে বাসেই চড়ে বসলাম। সন্ধ্যাবেলা ধর্মতলা থেকে বাসে উঠলাম 1:30 নাগাদ, আর গিয়ে পৌঁছালাম শিলিগুড়ি দুপুর 12টা নাগাদ। প্রায় 16-16.5 ঘন্টা লেগে গেছিলো। আমাদের আগে থেকে এজেন্সি বুক করা ছিল, তাই বাস থেকে নামার পরই আমরা গাড়িতে চেপে বসি 3 বন্ধু মিলে। আর এটা হচ্ছে সেইখানকার ভিউ। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ডান দিক বাঁ দিক দুদিকেই ঘন জঙ্গল, বাড়িঘর কিচ্ছু নেই। স্থানীয় ড্রাইভারের কাছ থেকে জানতে পারি যে এই জঙ্গলে বাঘ নেই, কিন্তু হরিণ, শেয়াল এইসব আছে। অনেকদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারই একটা প্রতিচ্ছবি এই ডান দিকে রাখা। আর এইদিকে হচ্ছে ডান দিকে আমাদের তিস্তা নদী বয়ে যাচ্ছে, চারিদিকে পাহাড় আর মাঝখান থেকে তিস্তা নদী। খুব সুন্দর দৃশ্য। যারা সিকিম এখনও ঘুরতে যাননি তারা অবশ্যই একবার সময় করে ঘুরে আসবে। এইবার আমরা ওয়েস্ট বেঙ্গল শেষ করে এই সিকিমের বর্ডারে ঢুকছি। এই সামনে সিকিম লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দিনে আমরা সন্ধ্যাবেলা গ্যাংটক পৌঁছাই এবং সেইখানে হোটেলে রাতটুকুনি স্টে করি। তারপর প্ল্যান মাফিক আমরা পরের দিন সকালে লাচেন উদ্দেশ্যে বেরিয়ে যাই, নর্থ সিকিম। এই তিস্তা নদী পুরোটাই বরফ গোলা জল আর বৃষ্টির জলে পরিপূর্ণ। পরের দিন সকালে লাচেন যাওয়ার পথে আমরা এই 7 সিস্টার ফলের কাছে দাঁড়াই। ঝর্ণাটা একবার দেখুন, এটার নাম 7 সিস্টার ফলস। এই ঝর্ণা দেখার পর আমরা লাচেনের উদ্দেশ্যে আবার বেরিয়ে যাই এবং রাস্তায় অনেক ছোটোখাটো ঝর্ণা দেখতে পাই। পাহাড়ে যখন তখন ধস নামে, তারই একটা ফল দেখুন। কিছুদিন আগে এইখানে ধস নেমেছিল, আবার রাস্তা সারিয়ে ওখান থেকে আবার গাড়ি যাওয়া শুরু হয়েছে। দেখলেই ভয় লাগে, সেইখান থেকে আমরা যাচ্ছি। লাচেন শহরে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এবং সেখানে হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল এজেন্সির তরফ থেকে। সেইখানে রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন কালাপাড় আর গুরুদম্বার লেকের জন্য বেরিয়ে পড়ি। কালা পাহাড় দেখতে যাওয়ার সময় রাস্তার এই দুধারের দৃশ্য দেখুন, চারিদিকে খালি বরফ আর বরফের চাই। গোটা পাহাড় বরফে ঢেকে আছে, আর তাপমাত্রা -10-12 তো হবেই। কালাপাড় পৌঁছে গাড়ি থেকে নামার পর আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। এই দেখুন, পিছনে একটা লেক ছিল, নদী ছিল, সেটা পুরো বরফে ঢেকে গেছে। আপনারা দূরে পুরো সাদা দেখতে পাবেন, পুরোটা সাদা, পুরো ঢেকে গেছে বরফে। আর চারিদিকে কুয়াশা, চারিদিকে শুধু সাদা সাদা, বরফে পুরো ঢাকা। প্রচুর ঠান্ডা, প্রচুর। আর আপনার সামনে যারা পাড় দেখতে পাচ্ছেন, এখান থেকে সবাই চড়ে চড়ে উপরে যাচ্ছিল। তো আমরা আর বন্ধুরাও উঠেছিলাম, কিছুটা ওঠার পর ফটো তুলে আবার নেমে আসি।
কালা পাহাড়ের বরফ দেখা হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়ি গুরুদাম্বার লেকের জন্য। যারা এই নর্থ সিকিম ঘুরতে যাবেন অবশ্যই সাথে করে কর্পূর নিয়ে যাবেন, আর ঠান্ডার জিনিসপত্র অনেক কিছু নিয়ে যাবেন, জ্যাকেট, মোজা, গ্লাভস সব কিছুই নিয়ে যাবেন। আর অক্সিজেন অবশ্যই একটা কিনে নেবেন, অনেক দরকার লাগে অক্সিজেন, কারণ গুরুদাম্বার লেকে অক্সিজেন লেভেল প্রচুর কম, আর প্রায় 17,000 ফিট উচ্চতায় এই গুরুদাম্বার লেক। আমরা গিয়েছিলাম এপ্রিল মাসে, আর এপ্রিল মাসে প্রচুর বরফ পড়ে, তাই দেখুন চারিদিকে পাহাড় পুরো বরফে ঢাকা। গুরুদাম্বার লেক যাওয়ার পথে এই পাশের পাহাড়গুলো দেখুন চারিদিকে বরফ ঢাকা, আর এই আমরা চলে এসেছি গুরুদাম্বার লেক, পুরোটা আপনাদের দেখাবো ঘুরিয়ে। সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের গুরুদাম্বার লেক, দেখুন একবার। আর হ্যাঁ, সত্যি এখানে অক্সিজেন লেভেল প্রচুর কম থাকায় শ্বাস নিতে সবারই প্রবলেম হচ্ছিল কম বেশি। যাদের একটু হেলদি ছাড়া তাদের একটু বেশি প্রবলেম হতে পারে, তাই অক্সিজেন আর কর্পূর অবশ্যই নিয়ে যাবেন এখানে। গুরুদাম্বার লেক থেকে ফেরার পথে আমরা স্নোফলও দেখতে পাই। ওয়েদার হঠাৎ খারাপ হয়ে গিয়ে স্নোফল শুরু হয়, চারিদিকে শুধু বরফ, এরকম দৃশ্য আগে কোনো দিন দেখা হয়নি, শুধু সিকিমে ঘুরতে গেলেই তবেই দেখতে পাবেন এরকম দৃশ্য। এইখানে ঘোরার পর আমাদের আর কোথাও ঘোরা হয়নি, কারণ লাচেনে সেদিন রাস্তায় ধস নেমে গেছিলো, তাই আর হোটেলেই আমরা 4 দিন আটকেছিলাম, আর কোথাও ঘুরতে যাইনি। এর একটা শর্টস ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।